আসসালামু আলাইকুম। ডট বিডি সলিউশন থেকে আমি রাফিউর রহমান রাফি। আজকে পয়েন্ট অফ সেল এর টপিকটা হলো গিয়ে প্রাইস লিস্টের ব্যাপারে। প্রাইস লিস্টে কাস্টমারের মনে করেন স্পেসিফিক আমরা প্রাইস দিতে পারি। তারপর লোকেশন অনুযায়ী সঠিক দাম সক্রিয়ভাবে আমরা দেখাইতে পারি। বাল্ক অর্ডারে ফ্লেক্সিবল প্রাইসিং দিতে পারি। ডিসকাউন্ট, ফিক্সড প্রাইস মানে ওয়ান টাইপ অফ আপনি বলতে পারেন ডিসকাউন্ট টাইপ বলতে পারেন। এখানে ৩ টাইপের প্রাইস লিস্ট দেওয়া থাকে। একটা ফিক্সড, ডিসকাউন্ট আর একটা ফর্মুলা বেস। আপনি প্রাইস লিস্টে ওঠাও যেভাবে মনে করেন একটা প্রোডাক্ট কিনলেন। সো প্রোডাক্টের সাথে মনে করেন একটা ভিআইপি কাস্টমার একটা থাকে। মনে করেন আপনি উম বলতে পারি আমি স্বপ্নতে গেলাম। তো আমার একটা কোড আছে, কুপন কোড আছে অথবা একটা ডিসকাউন্ট কোড দেওয়া। আমি ওইটা দিলাম একটা স্পেসিফিক একটা ছাড় পাই। এছাড়াও ওইখানে কিছু প্রাইস লিস্ট থাকে যেটা পাইলে আপনি ডিসকাউন্ট পেতে পারেন অথবা আপনার কস্টের উপর ভিত্তি করে ডিসকাউন্ট থাকে। অনেক রকমের প্রাইস লিস্টটা আমরা কিভাবে অ্যাক্টিভেট করব, আবার ক্রিয়েট করব, আমরা এটা নিয়ে কথা বলব। কারণ প্রাইস লিস্ট অ্যাসাইন এটা গিয়ে আপনি ২ ভাবে প্রাইস লিস্ট করতে পারেন অথবা কাস্টমারদেরও আপনি প্রাইস লিস্টে অ্যাসাইন করতে পারেন। সো চলুন আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এ চলে যাই। তো আমরা পয়েন্ট অফ সেল মডিউলে আসার পর আমরা কনফিগারেশন এ যাব। এখানে সেটিংস এ যাব। সেটিংস এ যাওয়ার পর আমরা প্রাইসিং এখানে খুঁজবো। ওকে? এই ফ্লেক্সিবল প্রাইসিং এটা আমরা অন করে দিব। আমার মেবি একটু রিফ্রেশ দেওয়া লাগবে। আমি নিচে যাই প্রাইসিংটা, এই যে প্রাইসিং। সো আপনি এখান দিয়ে এটা অন করে সেভ করে দিবেন। তারপর আমরা ড্যাশবোর্ডে চলে যাই অথবা আমরা এখান দিয়ে এই যে প্রাইস লিস্টটা আমরা অন করব। কারণ ডিফল্ট আমি একটা নতুন প্রাইস ইউজ করি। ভিআই ভিআইপি করলাম প্রাইস লিস্টটা। আমি ভিআইপি করার পর আমি এটা প্রোডাক্ট ওয়াইজও দিতে পারি অথবা প্রোডাক্ট ক্যাটেগরি ওয়াইজও আমি কিন্তু প্রাইস লিস্টটা রুলস বেস সেট করতে পারি। স্পেসিফিক প্রোডাক্ট আমি এখানে দিতে পারি। তারপর আমি ফিক্সড প্রাইস যে আমি ফিক্সড প্রাইসে কি করব, ওভার ডিসকাউন্ট দিতে পারি। মনে করেন 20% দিলাম অন সেলস প্রাইস। ঠিক আছে? সেলস প্রাইস। কারেন্সি আমার ভ্যালিডিটি পিরিয়ড। আমি মনে করেন ভ্যালিডিটি পিরিয়ড আমার আমি ৩০ তারিখ দিলাম। এই ৩০ তারিখ পর্যন্ত আমার ভ্যালিডিটি পিরিয়ডটা আমি ভুল করতেছি বারবার। ২৫ দিলাম। এন্ড এন্ড ডেট ৩০। এখন ঠিক আছে। মিনিমাম কোয়ান্টিটি মনে করেন ২ টা নিল। সেভ ক্লোজ। আমার অলরেডি এখানে এপ্লাই হয়ে গেছে। আমি এখন পয়েন্ট অফ সেল এর মডিউলে চলে যাই। একটা পয়েন্ট অফ সেল ওপেন করি। রেস্টুরেন্ট, রেস্টার্ট, পান্টা, পান্টা, প্রাইস লিস্ট, বিফোর আচ্ছা। আমার প্রাইস লিস্টটা ১ সেকেন্ড। সেটিংস এ যাব। কোন পসে আমার অন করা ফার্নিচার শপ। আমি আবার ফার্নিচার শপে যাই। কন্টিনিউ সেলিং। কন্টিনিউ সেলিংটা অন করার কারণ আমি এখনো এটা ক্লোজ করি নাই রেজিস্টার। এইজন্য আমার কিন্তু কন্টিনিউ সেলিংটা অন করা। দেখাচ্ছি মানে আমি অ্যালুমিনিয়াম নিলাম। কোয়ান্টিটি আমি ২। প্রাইস লিস্টে এড করব। প্রাইস আমার শো করার কথা। লেট মি চেক। আচ্ছা এখানে আমি এভেইলেবল প্রাইস লিস্ট আমি দিইনি। আপনারা এখানে অবশ্যই এই জিনিসটা দিয়ে নিবেন। আমি সেভ দিলাম। আমি এখানে ক্লোজ করে দিই সেশন। সেশন ক্লোজ করব সে আমাকে এখানে নিয়ে আসছে সেশনটা ক্লোজ করার জন্য। আমরা সেশনটা ক্লোজ না করে একবার চেক করে দেখি যে হয় নাকি না আসলে এখানে। আমি এখানে রিডিউস আরেকটা ২ টা এড করলাম। এখন আমি দেখি প্রাইস লিস্টটা আসে নাকি না। এই যে PA 20% ডিসকাউন্ট কিন্তু আমার
অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি তারপরে পেমেন্ট করে ভ্যালিডেট করে দেব বাকিটুকু। সো আমার পেমেন্ট গ্রেডেড। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।